বিসমিল্লাহির রহমানির রহিম। এইচবি টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছরে ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে ফেলছে, এই ধরনের অনেক গুজব অনেক বাইরে হয়তো বলছে, অনেক বোনেরা বলছে। 17 বছর পরে তো প্রমাণিত হলো 1 ইঞ্চি জায়গাও তিনি বিক্রি করেননি, আরও অনেকগুলা ছিটমহল উদ্ধার করে দিয়েছে। এখন বর্তমানে আসেন, দেখেন ডক্টর ইউনূস সাহেব কী করতেছে। আমাদের মানবতার করিডোর দিচ্ছে, চিটাং বন্ধ দিয়ে দিচ্ছে। আজকে আমরা বাংলাদেশ স্বাধীন দেশের একটা অঞ্চলে যেতে পারি না, সেটাও কোন জায়গা জানেন? সেন্ট মার্টিন দ্বীপ। ওখানে যেতে গেলে আগে থেকে অনুমতি নিতে হবে। এগুলা কারা দেশ বিক্রি করছে? যারা ছাত্র আন্দোলন করেছে দেখছেন, তারা আসলে কিন্তু ছাত্র কোটা আন্দোলন নয়, এটা হলো শেখ হাসিনাকে হটাবার আন্দোলন। এগুলো হলো বাইরের চক্রান্ত এবং ডক্টর ইউনূস চক্রান্ত। দেখেন আজকে যে ছাত্র এবং কয়েকটা দল মিলে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সব স্থগিত ও নিষিদ্ধ দাবি করা হয়েছে। ওদিকে তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠান্ডা হাওয়া মারে, আর অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা আন্দোলন করে তাদেরকে গরম পানি মারে, এবং পুলিশ দিয়ে তারা যেভাবে মারধর শুরু করছে। শেখ হাসিনা না স্বৈরাচার, এই কারণে ছাত্রদের গায়ে হাত তোলে, তারপর যে জনগণের গায়ে হাত তোলে পুলিশ বাহিনী দিয়ে পিটায়। এখন কোন বাহিনী দিয়ে এই ছাত্রদেরকে পিটালো? জগন্নাথনগর বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলনে। এখন আমি এদেশের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, আগের সরকার ভালো ছিল না বর্তমান এই ডক্টর ইউনূস সরকার ভালো? কে দেশ বিক্রি করতে চাচ্ছে? কি শেখ হাসিনা নাকি ডক্টর ইউনূস? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শেয়ার করুন।